नमस्कार আপনারা দেখছেন নিউজ লাইন। শিব মন্দিরে সদ্য কাটা গরুর পা হিন্দু ধর্মের প্রতি আঘাত। ইতিহাস সাক্ষী দেয় সনাতন ধর্মের প্রতি সবসময় আক্রমণ করা হয়েছে, বিভিন্নভাবে আঘাত করা হয়েছে। দেবদেবীদের ওপরও সনাতন ধর্মী মানুষের ওপর আঘাত নতুন কিছু নয়। ভারতবর্ষে কিভাবে ইসলাম ধর্মের আগমন হয়েছে তা ইতিহাসে পাওয়া যায়। কিভাবে হিন্দু মন্দিরগুলো ভেঙে অন্য ধর্মের ধার্মিক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে তার প্রমাণ পাওয়া যায়। বর্তমান আধুনিক যুগে উন্নত সমাজেও সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর উপর আক্রমণ লাগাতার হচ্ছে, তার একটি বাস্তব উদাহরণ আজ পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের নারায়ণপুর গ্রাম শিব মন্দিরে। আজ সকালে শিব মন্দিরের পূজারী পুজো দিতে গিয়ে দেখতে পেল মন্দিরে চারটি সদ্য কাটা গরুর পা। দেখে নেওয়া যাক সেই পায়ের ছবিগুলো। এবার শুনবো এই এলাকার বাসিন্দা কি বলছেন এই বিষয়ে। আমরা আসলাম আসতে চারটা পা পড়ে আসি এতদিন যে আমরা এত যা করতেছি আমাদের কেউ কিছু হলো না। এখন আমাদের কী হলো এখানে দিল সভাপতি বিজেপি কারা বিজেপি তো আমরা না, আমরা সবাই টিএমসি। ওরা বলবে কেন বলবো আমরা বলতে দুই নাম দো, আইসি বলতে দুই নাম দো, আমরা নামটা দিতে যাবো কেন? আমরা দেখলে তো আমরা তো ওদের কেটে দিতাম। এক নম্বর। 2 নম্বর আসি আমাকে বললো 5 ঘন্টা সময় দাও, 5 ঘন্টার মধ্যে আমাদের যেগুলো দুষ্কৃতি ওগুলো ধরে দেবে। আর আমি বলছি যখন ধরবে তারপরে এগুলো আমরা সরাই নেব, তার আগে আমরা সরাবো। কেননা আমাদের মানছে না, কিন্তু আমাদের এখন সিরিয়া তদন্ত হওয়া উচিত। আমাদের সিরিয়া তদন্ত করা হোক, এটা নিয়ে কেন আমাদের বারবার হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে, কেন হচ্ছে? এটা বলতেছি অত্যাচারটা হবে কেন? একবার হলো ওটা আমরা ভাইরাল করলাম না, আমরা নিজে আমরা নিলাম। এইবার এটা কাজ করলো, জঘন্য কাজ করলো। ওদেরকে দিয়ে ওদের আইসি সাহেব ধরে ওদেরকে ফাঁসি দেওয়া হোক। আমার এইটা আপনার নাম? বিদ্যারায়। মন্দিরের মধ্যে রাখা আছে। আমি বেরিয়ে পাড়ায় দৌড়ে যাই, এখানে বাজারে গিয়ে খবর দিই। আমার দোকান ছিল, প্রায় ঘন্টায় যে মেম্বার আছে সবাইকে গিয়ে বললাম যে এই পরিস্থিতি, সবাই এসে দেখলো। তারপরে তো আমি সেন্সলেস। এরকম নারায়ণপুরে আজ পর্যন্ত কোনোদিন হয়নি। 170 বছর থেকে আমাদের দুর্গাপূজা হচ্ছে। সাম্প্রদায়িক একটা ইস্যু নিয়ে আমাদের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি মিলে এখানটায় কাজ হয়, কিন্তু আজ এইভাবে আমাদের এইভাবে ঘটাই দিবে আমরা ভাবতেই পারিনি। কি মনে করছে তারা? মনে করবো কি দুষ্কৃতীরা করছে, এরা কাকে আমরা সন্দেহ তো কাউকে করতে পারি না। কাউকে সন্দেহ করবো আমরা তো পুলিশ না, পুলিশ প্রশাসন এই কাজগুলো করবে। এটা তো আমাদের দায়িত্ব না। রাতের অন্ধকারে কারা করে গেছে সেটা তো আমরা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম দীপাকর মিশ্র। এইখানে তো একটা সম্প্রীতির ইউ দেখা যায় যে হিন্দু মুসলিম মিলে একটা দুর্গাপূজাও করা হয়। হ্যাঁ, প্রতিবারই হয়, কিন্তু এবার দেখছি পূজার সময় আমাদের কিছু ছেলে পেলেকে মারধর করা হয়েছে। আমার ভাগনাকেও মারা হয়েছে পূজার সময়। আমরা কোনো কিছু প্রচার করিনি, চুপচাপ রেখে গেছি। আজ দেখছি আমাদের মন্দিরের মধ্যে এরকম। সনাতন ধর্মের সকল ধার্মিক মানুষেরা একত্রিত হয়ে তারা দাবি করেন দোষী ব্যক্তিদের চিহ্নিতকরণ করে পুলিশ প্রশাসন যাতে তাদেরকে গ্রেপ্তার করে, তার জন্য রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন। দেখে নেওয়া যাক সেই দৃশ্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন রকমভাবে হিন্দু মন্দিরের হিন্দু দেবতাদের ওপর আক্রমণ হচ্ছে। কিছুদিন আগে কোচবিহার জেলার সোনাপুর রোডে
মাসান প্রতিমাকে ফেলে দিয়েছিল এক মুসলিম যুবক। যদিও সেই যুবককে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে। কোচবিহারের ঘটনার মাসখানেকের মধ্যেই আবার মন্দিরের ওপর গরুর পা রেখে যেভাবে ধর্মের প্রতি আঘাত করা হচ্ছে তাতে আতঙ্কিত ও হতাশাগ্রস্ত ধার্মিক মানুষেরা। অনেক প্রবীণ নাগরিকরা বলেছেন, কিছুদিন পরে হয়তো বিভিন্ন জায়গায় মন্দির খুঁজেই পাওয়া যাবে না, যদি প্রশাসন এই বিষয়গুলো নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে। এখন দেখার বিষয় কতদিনের মধ্যে কিভাবে তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করে, নাকি অন্যান্য জায়গার মতো নারায়ণপুর গ্রামেও ভারসাম্যহীন ব্যক্তির তকমা লাগিয়ে ঘটনাটিকে ধামাচাপা দেয়, সেটি দেখার বিষয়।